হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে 25শে ডিসেম্বরের দিন। আমি আজকে দোকানে যাইনি, বাড়িতেই আছি। তো মানে কি বলবো, বাড়িতে আছি। সকালবেলা একটু সিদ্ধ ভাত করে খেয়ে নিয়েছি। আর নিয়ে আমি একটা জায়গায় গেছিলাম, দোকানে যাইনি। তো ওখান থেকে আস্তে আস্তে আমার প্রায় 2টো বেজে গেছে। তো বাড়ি এসে দেখি মানে কি বলবো, দেখতে পাচ্ছ এখানে আমার এই যে দেখো, ছোট ছেলে ঘুমিয়ে গেছে, বড় ছেলে ঘুম দিয়ে দিয়েছে। ওকে খাওয়াই দিয়ে আমি একটু মানে গোপালগঞ্জে গিয়েছিলাম, দরকার ছিল সেই জন্য। তো ওখান থেকে আমি সবে আসলাম, বাড়ি এসেছি। তো বাড়ি এসে দেখি যে মাংস পাঠাই দিয়েছে। তো মাংস এখন রান্না করতে হবে, তো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, আমি এসে পেঁয়াজ রসুন কেটে এখানে সব কিছু, বাড়ির কোনো কাজ হয়নি, সব এলোমেলো হয়ে পড়ে আছে। আর এখানে তোমার দাদা মানে মাংস দিয়ে দিয়েছে, খাসির মাংস দিয়েছে। তো এখানে সব জোগাড় করে নিয়েছি সবাই। যে দেখো এখানে মাংস করে রেখেছি, মশলা টশলা সব, পেঁয়াজ রসুন সব কেটে রেখে দিয়েছি। তো এখন আমি মনে করে রান্না করব। তো মানে এখন বাজে বেলা 3টে, মানে এখনও খাওয়া দাওয়া হয়নি, ছেলে ঘুমাচ্ছে। তো ভাবলাম যে না, আমি মাংস করে নিই, তার সঙ্গে সঙ্গে কাজ করব, রাতের মধ্যে হয়ে যাবে। আমি আর করবো না রাত্রে রান্না, এই রান্নাই আমার হয়ে যাবে। তো দেখো গোটা বাড়িঘর পেঁয়াজের রসুন চোচা সব পড়ে আছে। আর এত শরীরটা খারাপ, মানে কি বলবো, মানে মাথা ব্যথা, কালকে রাত্রে পুরো রাত ঘুমাতে পারিনি, এত প্রচণ্ড ব্যথা করছিল। মাথা ব্যথা, সর্দি লেগেছে, খুবই বাজে একটা অবস্থা হয়েছিল। তো যা মানে, তো ওখানে আমি টিভিটা দেখছি। আর টিভিটা যেহেতু রান্নাঘর থেকে আমার দেখা যায়, সেজন্য রান্না করব আর টিভিটা দেখছি। তো বড় ছেলে আছে, বড় ছেলে ওই ঘরে আছে। তো চলো আমি এখন রান্নাটা করি, কাজ করে নিই। তোমরা ঘর আমার গোছালো, দেখো ওরা ছিল না, আমি ছিলাম না। সোফাটার অবস্থা দেখছো, সব কি করেছে, গোটা ঘর আমার এলোমেলো করে গেছে। এগুলো সব পরিষ্কার করব। মাংসটা ভাবলাম মাংসটা বসাই দিয়ে এগুলো পুরো পরিষ্কার করে গোছাবো। যে সে মানে তোমরা আমার সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো আমি কি করছি। দেখো এখানে মাংসটা মেখে রেখে দিয়েছি, মাংস মাখা হয়ে গেছে আমার। আর এখানে দেখো আলুটাও লাল লাল করে একটু ভেজে নিয়েছি। আর এখানে তেলটা দেখো গরম হচ্ছিল। তো তেল গরম হলে আমি এখন মনে করো মাংসটা বসাবো। তেলটা গরম হচ্ছে, তো গরম হোক। তেল গরম হয়ে গেছে, এখন আমি এখানে ফোড়ন দিচ্ছি, একটা কাঁচা লঙ্কা, তেজপাতা দিয়ে দিচ্ছি। কারণ দেখো আমরা বেশি লঙ্কা খাই না, খুবই কম লঙ্কা খাই, মানে ঝালটা আমরা পছন্দই করি না আর কি, মানে একদমই। তো শুকনো লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কায় ফোড়ন দিয়েছি, কারণ কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো। আর তার মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো খাই, তো শুকনো লঙ্কার গুঁড়ো আছে, শুকনো লঙ্কা ছিল না জন্য আমি শুকনো লঙ্কাটা দিতে পারিনি। তো কাঁচা লঙ্কায় একটা ফোড়ন দিয়ে দিলাম। তো দেখো এখানে ফোড়ন দিয়েছি। আর এই যে মাংসটা আছে, এখন এই মাংসটাকে আমি ওর মধ্যে ছেড়ে দেবো। মাংসটা আমি এখানে ছেড়ে দিয়েছি। এত গলা ব্যথা করছে, মানে কথা বলতে প্রচণ্ড কষ্ট হচ্ছে আমার, এরকম পরিস্থিতি। তো ভাবলাম মাংসটা এখানে হচ্ছে, আর ছেলে আমার উঠে গেছে। আবির, আবির, ছেলে আমার ঘুম থেকে উঠে চলে গেছে ওই ঘরে, দাদা ঘরে শুয়ে আছে, ওই ঘরে চলে গেছে। এই দেখো আমার মাংস কষানো হচ্ছে, এখন মাংসটা কষিয়ে নেবো। তো মাংস কষানো হয়ে গেলে আমার মনে করো যে রান্না হয়ে যাবে। ভাতটা রাতের জন্য করে রাখবো। আর এখানে এখনও আলুগুলো দিইনি, তো আরেকটু ভাবলাম আরেকটু মানে কষিয়ে নিয়ে তারপর দেবো আলুগুলো। না তার মধ্যে দেখো তোমাদের সঙ্গে এদিকে মাংস বসিয়ে দিয়ে আমি সব ঘরের কাজ করে নিয়েছি। দেখো বিছানা গোছানো আমার হয়ে গেছে, ছোপার যা ছিল সব কিছু গোছাই নিয়েছি আমি। তো ঘরের সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো টিভি দেখছিলাম, তো ছেলে ঘুম থেকে উঠে গেছে, এখন ছেলেকে খাওয়াবো। তো কিছু মানে মাংসের মধ্যে ঝোলের জলটা দিয়ে দিই। ঝোলের জল দেওয়া হয়ে গেলে আমি ছেলেকে একটু কিছু খাওয়াই দেবো, খাওয়াই দিয়ে ওকে রেডি করে দেবো। রেডি করে দিয়ে ওকে আমি পাইপে দিয়ে দিই। ও যেহেতু
মানে বেলা দেখো চলে গেছে, দেখতে পাচ্ছ, এটা মনে করো অনেকটাই চলে গেছে। তো ওর প্রাইভেট আছে 5টার সময়, তার আগে আমি রেডি করতে হবে। তো দেখো, আর ওই ঘরে এত ছেলে শয়তানি করছে, মানে কি বলবো, বাড়ি ঘরের সব কাজ আমার হয়ে গেছে। মানে এইদিকে মাংস বসে দিয়ে সব কাজ করে নিয়েছি, সব কাজ করা আমার হয়ে গেছে। এই দেখো আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। তো মাংস আমার প্রায় কষা হয়ে গেছে, মাংস কষা হয়ে গেছে। আর মাংসের মধ্যে গরম জল দেবো, দেখো গরম জল আমি বসে দিয়েছি। তো এই জলটাকে আমি হচ্ছে দিব। আর তোমাদের সঙ্গে আজকে একটা জিনিস শেয়ার করব। মানে কালকে হচ্ছে আমরা মেলায় গেছিলাম, তো মেলায় থেকে কী কী নিয়ে এসেছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি, তো সেটা তোমাদেরকে আমি দেখাবো। তো আমি ভাবছি মাংসটার মধ্যে জল দিয়ে দিই, তারপর তোমাদেরকে দেখাবো। বলো। তো এই যে দেখো আমার ছেলে চলে এসছে, এই যে হাই বলো। ভালো লাগতেছে না? হাই বলো, হাই বলো। দেখছো, ওই যে এত বাজে, মানে কি বলবো, ঘুম থেকে উঠে শয়তানি শুরু করে দিয়েছে এরকম। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি মাংসের মধ্যে জলটা দিয়ে দিই। এই দেখো আমার মাংসের ঝোল ফুটছে, আমার মাংস হয়ে গেছে। আর এখানে আমি ভাত বসে দিয়েছি, কারণ রাত্রের একবারই ভাতটা করে নিলাম, ছেলের খাওয়া হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে যেটা দেখানো বলেছি সেটা তোমাদেরকে একটু দেখাই। কারণ কালকে নিয়ে এসেছি, এখন পর্যন্ত তোমাদেরকে দেখাতে পারিনি, সেটা একটু খারাপ লাগছে যে কালকে নিয়ে আসলাম আর আজকে এখন পর্যন্ত তোমাদেরকে দেখাবো না, তাকে কোনো হয়। সেটা দেখাই তোমাদেরকে, কালকে মেলা থেকে কী কী কিনে নিয়ে এসেছি। তো তোমাদেরকে বললাম যে তোমাদেরকে আমি দেখাবো, তো কি দেখাবো সেটা, কালকে মেলা থেকে কী কী নিয়ে এসেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, সেটাই শেয়ার করব বলে। তো আমার ওইদিকে রান্না হয়েই গেছে, তো এগুলো নিয়ে বসলাম তোমাদেরকে দেখাবো। আর মানে দামটা আমি যেই দামে নিয়েছি সেগুলোর দাম বেশি হয়েছে না কম হয়েছে, তো তোমরা আমাকে একটু বলবে। হ্যাঁ, তো তোমাদেরকে দেখাই। আমার ঘরে সেরকম একটা লাইট নেই যে খুব লাইট পাবে সেই পাবে না, কারণ এখনো ঘরে একটাই মাত্র মানে লাইট জ্বালানো আছে, বেশি কোনো লাইট জ্বালানো নেই। তো তোমাদেরকে আগে দেখাই আমি কী কী নিয়েছি কালকে মেলায়। আমি নিয়ে সব বসেই গেছি, দেখো কালকে আমি একটা থালা নিয়েছিলাম মেলা থেকে। তো এখানে আছে 6টা, এই দেখো 6টা থালা নিয়েছিলাম আমি, মানে 6টা নিয়েছি। তো 6টার দাম পড়েছিল 350 টাকা, মানে 350 টাকা, 350, হ্যাঁ 350 টাকা নিয়েছিল, 350 টাকা দাম ছিল, 450 টাকা। ওরা বলছিল যে এই সেটটার দাম 450 টাকা ছিল, কিন্তু আমি 450 টাকা দিয়ে নিয়েছি হচ্ছে 350 টাকা দিয়ে 6 পিস এসে। তো এটা দেখালো, দেখো যেটা কেমন হয়েছে। তো এটা আমি রাখছি। তারপরে আমি আরেকটা জিনিস নিয়েছি, এখানে আমি হচ্ছে প্লেট নিয়েছিলাম কয়েকটা, এরকম আমরা 6টা নিয়েছি আমি প্লেট। তো এই কাচের সেটটাও আমি নিয়েছিলাম, তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে 6 পিস নিয়েছি, এখানেও 6 পিস ছিল, মানে কাচের বাটি। তো 3 পিস আমার মানে গাড়ির ডিগ্গিতে আছে, বের করতে পারিনি। তো যাই হোক তোমাদের দেখালাম। আর আরেকটা জিনিস ছিল, এই যে একটা জিনিস, এটা একটা কাপ সেট নিয়েছিলাম। তো এই ছিল মানে কাপের ডিজাইনগুলো, এই ডিজাইনে আমি কাপগুলো নিয়েছিলাম। তো এখানে কাপ আছে 6টা। তো যেহেতু আমার কাচের প্লেটের সঙ্গে এমনি সময় তো আমরা এমনি কাপে খাই, তো এই কাপটা আমার হচ্ছে মানে বেশি ভালো লেগেছিলো, লোকজন আসলে অসুবিধে মানে ভালো লাগে। তো এরকম একটা কাপে চা দিতে, মিষ্টি দিতে তো কাপ না ভালো লাগে বলো। তো সেই জন্য আমি এই সেটটা একটা নিয়েছিলাম। এটা তো এটা একটা সেট ছিল, কাছের সেট ছিল, এটা নিয়েছিলাম আমি 6টা, মানে এই 6টা মানে 6টা প্লেট আর এই কাপের সেটটা দিয়ে দাম পড়েছিল 300 টাকা। মানে কাপগুলো নিয়েছি আর এই প্লেট দিয়ে 300 টাকা পড়েছিল, 300 দিয়ে এটা পড়েছিল। তো এটা আমি সেট এখানে রেখে দিলাম। আরেকটা জিনিস আমি যেটা নিয়েছি সেটা একদমই খুব, এই যে এগুলো, তো এগুলো এখনো প্যাকেট থেকে খুলিনি, তো তোমাদেরকে দেখাচ্ছি যে এগুলোর দাম কেমন। তো আমরা না প্রত্যেকবারই মেলায় যাই, তো প্রথম দিন মেলায় গেলে তোমরা তো দেখতেই পেলে, প্রথম দিন মেলায় গেছিলাম, তো মেলায় গিয়ে আমরা কিছু নিইনি।
আর সেদিন অনেক দোকানও বসেনি, যে মানে অনেক দোকান আসেইনি, মানে প্রথমে মেলাটা লাগেনি। তো আর কালকে ছিল ভাঙ্গা মেলা, মানে সব মেলার সব জিনিস উঠে চলে যাচ্ছিলো। তো কালকে মেলায় গিয়ে ভাবলাম এই কয়দিন মেলা হলো, 15 দিন মতো মেলা হলো, আমি যাইনি। কালকে মেলায় আমি ভাবলাম যে চলো যাই। তো সন্ধ্যেবেলার দিকে একটু মেলায় গেছিলাম, গিয়ে আমি নিয়েছি এই যে একটা দেখো মগ নিয়েছি। তো 20 টাকার দোকানগুলো ছিল, সব দোকানে উঠে গেছিলো, 20 টাকা 50 টাকার দোকান ছিল। তো আমি 20 টাকার দোকান থেকে নিয়েছিলাম। তো 20 টাকার একটা দেখো মগ নিয়েছি, একটা দোকান থেকেই 20 টাকার একটা মগ নিয়েছি। তো আমার ঘরে শোকেস আছে, তারপর ড্রেসিং টেবিল ছিল, তাদের আয়না ছিল, তো ছোট আয়না নেই, খুব অসুবিধা হতো, তাই ছোট আয়না, এটাও একটা 20 টাকা দিয়ে একটা আয়না কিনেছি। তারপর একটা তো নিচ্ছিলাম, তো ওখানে অনেকে গ্লাস নিচ্ছিল, তো এই একটা গ্লাস আমি নিয়েছিলাম 20 টাকা করে। তো কখনো যে ছেলে মানে জল খাবে বলে, বা দুধ খাবে, তো বড় গ্লাস আছে, হ্যাঁ, তবুও আমি ভাবলাম ভালো লাগছিল যে দেখি একটু, তো এটা একটা নিয়েছিলাম। তো দেখো কেমন হয়েছে। তো এটা একটা ছিল। আর আরেকটা জিনিস নিয়েছিলাম, এই যে বাটিটা আমার খুব ভালো লেগেছিলো, কারণ আমি দোকানে যাই, খাবার টাবার সব নিয়েই যাই। তো খাবার নিয়ে গেলাম। তো এখানে ভাবছি দেখো এখন ছেলেও বড় হয়ে গেছে, তো ওকে নিয়ে গেলে কি হয়, মানে আমি হয়তো কোনোদিন খাবার নিয়ে গেলাম না, ওর খাবারটা নিয়ে যাব আমি, তখন ওর খাবার নিয়ে যাওয়ার জন্য একটা বাটি দরকার। তো এই বাটিটা না একটু বড় সড়ো ছিল, তো ভাবলাম 20 টাকা করে, এমন কি বলো। তো এটা একটা 20 টাকা দিয়ে নিয়েছিলাম। তো এটা একটা 20 টাকার জিনিস নিয়েছিলাম। আর আরেকটা জিনিস নিয়েছিলাম গাড়ি। এই যে দেখো এটা আমার ছেলের হচ্ছে একটা গাড়ি নিয়েছিলাম, সেই গাড়িটা মেলা থেকে বাড়ি আসা পর্যন্ত গাড়ির সব চাকা টাকা সব খুলে টুলে শেষ, গাড়িটাতে আর কিছু নেই, মানে মেলাতে নিয়েছে, মেলা থেকে বাড়ি এসে মানে শেষ। ওকে কোনো জিনিস আমি বড় ধরনের বা দামি জিনিস কিনে দিই না, কারণ যখনই দিই সেকেন্ডের মধ্যে ও ভেঙে চুরে দেয়। তো এই ছিল তোমাদেরকে আমার দেখানো। ও আরেকটা জিনিস নিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখাতে পারছি না, জিনিসটা আমার কাছে নেই, অন্য একটা ব্যাগে আছে। তো সেই ব্যাগটা দোকানে ছাড়া পড়েছে, আমি তোমাকে দেখাতে পারলাম না। তো এটাই তোমাদের কাছে। তো মেলায় গেছিলাম, জিনিসপত্র নিলাম, তোমাদেরকে না দেখালে কেমন লাগে। তো এগুলো সব, এই সব জিনিসগুলো আমি নিয়েছিলাম। তো আর এই সব জিনিসগুলো নিয়ে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর যদি এই ভিডিওটা তোমাদেরকে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। আর আর কমেন্টে আমাকে জানিও যে এই জিনিসগুলোর দাম কি ঠিক আছে, না আমি মানে বেশি দিয়ে নিয়েছি না কম দিয়ে নিয়েছি, সেটা আমাকে জানিও যে এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে। তো এখানে আমি ভিডিওটা শেষ করছি, টাটা।